প্রচলিত অর্থে আমরা এটাকে বলি মৃত্যু। বৌদ্ধ দর্শন বলে এই মৃত্যু প্রকৃত রূপে সমাপ্তি নয়। আমাদের বৌদ্ধ দর্শন এটাকে বলে রূপান্তর মাত্র, নাম এবং রূপের পরিবর্তন। লোকসঙ্গীতে দেখবেন কিছু কিছু কথাবার্তা রয়েছে যেগুলো বৌদ্ধ দর্শন আশ্রিত। তার মধ্যে একটা গান রয়েছে, তার কথাগুলো আছে এরকম: কেবলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, এ মানুষ মরলে পরে বিচার হবে কার। এই কথাটা হচ্ছে যে এটাতে বলা হচ্ছে কি, মানুষ মরে, কে বলছে মানুষ মরে? আমি তো ব্যাপারটা বুঝলাম না। মানুষ কিভাবে মরবে? মানুষ যদি মৃত্যুবরণ করে, তার যে কুশল আকুশল কর্ম, কুশল অকুশল সংমিশ্রিত কর্ম, এই কর্মসমূহের বিচার কিভাবে হবে? এই কর্মসমূহের ফল প্রদান কিভাবে হবে? সেজন্য কি বলছেন যে বৌদ্ধ দর্শন কি বলে যে সত্যগণ, আমাদের ভান্তেরা পূর্বে বলেছেন, আমাদের জন্মের চক্র কখন থেকে শুরু হয়েছে আমরা কেউ জানি না, সমাপ্তি কোথায় হবে সেটা কিন্তু আমাদেরকে বুদ্ধ দেখিয়ে দিয়ে গেছেন। আর্য আষ্টাঙ্গিক মার্গ তথা শীল সমাধি প্রজ্ঞায় যদি তৃষ্ণার এই বাসাকে ধ্বংস করা যায়, তাহলে এই জন্মের পরিসমাপ্তি, নচ্ছেদ কিন্তু এই জন্ম এবং মৃত্যুর চক্রের কোনো পরিসমাপ্তি নেই। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ দিবাবিহারে একবার এক শ্মশানে গেলেন। শ্মশানে গিয়ে দেখলেন এক অপরূপা সুন্দরী রমণী, তার নাম হচ্ছে উর্বরী। তিনি কিন্তু একেবারে একটি ছোট্ট শ্মশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। বুদ্ধ ভগবান তার চিত্তজগৎ সেদিকে অভিরমিত হলো। তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে দূরে এক বৃক্ষ ছায়ায় উপযুক্ত আসন গ্রহণ করে আহ্বান করলেন, মা, তুমি কেন কাঁদছো? বুদ্ধ ভগবানের এই প্রশ্নের উত্তরে সেই উর্বরী বললেন, ভান্তে ভগবান, আমার একটি মাত্র পুতুল সমা স্নেহের কন্যা ছিল। সেই কন্যাটা 6 মাস আগে মৃত্যুবরণ করেছে। তার শোকে আমি কান্না করছি। 6 মাস ধরে আজকে আমি প্রায় দিন এই শ্মশানে এসে আমার কন্যার শোকে আমি কান্না করি। তার এই কথা শ্রবণ করে বুদ্ধ ভগবান